আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই যে অনেক ভাইরা যে শরীকে কুরবানি দেয়। এজন্য শরীকের মাসলা মাসাইলগুলো আমাদের জানা থাকা দরকার। এজন্য একটা পশুতে কতজন শরীক হতে পারে? একটি ছাগল, ভেড়া বা দুম্বা, এই সমস্ত যদি ছোট প্রাণী হয় তাহলে এটার মধ্যে একজন মানুষের কুরবানি দিতে হবে। এটার মধ্যে যদি একের অধিক যদি কেউ অংশগ্রহণ করে তাহলে কিন্তু কুরবানি সহি হবে না। অতএব ভেড়া, ছাগল, দুম্বা এগুলো একজন ব্যক্তি একটাই কি করবে? কুরবানি দিবে। আর যদি প্রাণীটা বড় হয়ে থাকে, গরু, মহিষ, উট যদি হয়ে থাকে, তাহলে এই গরু, মহিষ, উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরীক হতে পারবে। 7-এর অধিক যদি কেউ শরীক হয় তাহলে কিন্তু তাদের কুরবানি সহি হবে না। 7 শরীকের কুরবানির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, 7 জনে মিলে কুরবানি করলে সবার অংশ সমান সমান হতে হবে। 7 জন মিলে আমরা কুরবানি দিলাম, 7 ভাগে কুরবানি দিলাম, তাহলে প্রত্যেকটা ভাগ কিন্তু সমান সমান ভাবে হতে হবে। কারো অংশ 7 ভাগের কম হলে কোরবানি সহি হবে না। যেমন কেউ বললো যে আমি আধা ভাগ নিলাম, আরেকজন বললো যে আমি 1.5 ভাগ নিলাম, আরেকজন বললো যে আমি 2.5 ভাগ নিলাম। তো এইভাবে যদি ভাগ বন্টন করা হয় তাহলে কিন্তু কোরবানি কিন্তু সহি হবে না, বরং 7 জনের ভাগ সমান সমান হতে হবে। 7 জনের অংশ কিন্তু সমান সমান হতে হবে। কম বেশি হলে কিন্তু কোরবানি জায়েজ হবে না। এমনি ভাবে উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমেও যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কুরবানি করা জায়েজ আছে। এখন আমরা যে ভাগে কুরবানি দিব, অংশীদারের ভিত্তিতে যে কুরবানি দিব, এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। কোনো অংশীদারের গলদ নিয়ত হলে কি হবে? যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে, কোনো শরীক যদি আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি করে তাহলে কিন্তু তার কুরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানিও কিন্তু হবে না। অতএব যাদেরকে আপনি অংশীদার বানাবেন, কুরবানির মধ্যে শরীক বানাবেন, তাদের সকলকে বলে দিতে হবে যে আমাদের একমাত্র নিয়ত হবে লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে কুরবানি দিচ্ছি। আমাদের কারোর নিয়ত যদি গোশত খাওয়ার থাকে, লোক দেখানো থাকে, সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের কোরবানিটা হবে না। এজন্য আমাদের সকলের নিয়ত কিন্তু সহি হতে হবে। পাশাপাশি শরীকদের কোনো একজনের পুরা বা অধিকাংশ উপার্জনই যদি হারাম হয় তাহলে কিন্তু কোনো শরীকেরই কুরবানি কিন্তু সহি হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস কিন্তু গ্রহণ করেন না। এজন্য আমরা যখন শরীকের মাধ্যমে কুরবানি দিব, এজন্য আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে যাতে করে কোনো অংশীদার, কোনো শরীকের জন্য উপার্জন যেন হারাম যেন না হয়। যদি হারাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সকলের কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে।